যখন কোথায় যাওয়ার জন্য গাড়ি আসে তখন ভীষণ আনন্দ হয়, আর যখন ফেরার সময় হয় তখন মনটা খানিকটা খারাপ লাগে। পুরুলিয়ায় এলাম আমরা একদিনের জন্য এবং ভীষণ মজা করলাম, ভীষণ। তো এখানকার সম্পর্কে কয়েকটা তথ্য পেলাম যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানকার যে মানুষরা আছেন তাদের মূল জীবিকাই হলো পশুপালন, চাষ, এই সমস্ত। আর মোটামুটি 1000 জন এই মুরগুমা গ্রামের কাছাকাছি আছে। তারা বাড়িতেই সবাই হাঁস, মুরগি, ছাগল আমরাও দেখলাম পুষে থাকেন। তো সেক্ষেত্রে এখানে এই জন্য কি হয়, দেশি মুরগির প্রচুর পাওয়া যায় এবং দেশি মুরগি পাওয়া যায় বলে এখানে এই রিসর্টে যদি থাকেন অবশ্যই দেশি মুরগির ঝোলটা ট্রাই করবেন। তো যাই হোক, কয়েকটা তথ্য পেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন যাচ্ছি পুরুলিয়া থেকে আবার হাওড়ায়, কিন্তু যাচ্ছি আমরা রূপসী বাংলাতে চড়ে। এই ফেরার যাত্রাপথ এবং রূপসী বাংলা ট্রেন সমস্ত কিছু থাকবে এই ব্লগে, সমস্ত ইনফরমেশন থাকবে। প্লিজ তোমরা সবাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার পেছনে একটা সুন্দর ফ্রেম তৈরি হয়েছে। আমাদের সমস্ত লাগেজপত্র উঠে গেছে গাড়িতে, আর আমরা এবার উঠবো। মা উঠে গেছে। এই ভাই আমাদের সঙ্গে ছিল পুরো গোটা দিন, আর আজকে আমরা পুরুলিয়া স্টেশনে চলে এলাম। এখান থেকে ধরবো আমরা রূপসী বাংলা, ওটা 3:15 তো দেখা যাক। এই হলো পুরো স্টেশন, আর এখানে কিন্তু লিফটও আছে। পুরুলিয়া স্টেশনে আমরা ঢুকছি। এইদিকে সমস্ত টিকিট কাউন্টার রয়েছে, আর আমাদের যে ভাই ছিল, ড্রাইভার ভাই, ও তো বলল যে 1 নম্বরেই আসবে ট্রেন। দেখা যাক, আমরা আপাতত এখানে যাই। পুরুলিয়া আসানসোল দিয়েছে আর খড়গপুর দিয়েছে দেখতে পাচ্ছি। বেশ বড় স্টেশন, স্টেশনেই প্রচুর বসা জায়গা আছে। ওয়েটিং রুম হলে আমাদের পক্ষে একটু সুবিধে হয়। এইদিকে ওয়েটিং হল আছে। এইটা হলো পুরুষ আর ওটা হলো লেডিস, আলাদা আলাদা থাকতে হবে। এই যে লেডিসদেরও আছে এসি। এসি ওয়েটিং হল। সব চেয়ারগুলো ভাঙা। বস ওই দিকটাতে টয়লেট আছে একটা। এটা একটা চাইল্ড ফিডিং রুম আছে, ফাঁকা, কিছু নেই। আর এইটা একটা বাথরুম আছে, ওয়াশরুম। রূপসী বাংলা আসছে তো 4 নম্বরে, কিন্তু আবার এখানে যে পুলিশ ম্যাডাম ছিলেন উনি বললেন যে এটা কোথা থেকে ছাড়বে সেটার জন্য আবার ওরা অ্যানাউন্স করে দেবে। তো এখন যদি আমি ছোটাছুটি করে আবার 4-এ যাই তাহলে একটা সমস্যা হতে পারে। দেখা যাক কি হয়। এটা হলো জেন্টস আপার ক্লাস ওয়েটিং রুম, কিন্তু তাও সবাই বসে রয়েছে এখানে। 12884 রূপসী বাংলা এক্সপ্রেস চলে এসেছে 4 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ছাড়বে কটায় জানি না, সেজন্য ওয়েট করছি অ্যানাউন্সমেন্ট হওয়ার জন্য। রূপসী বাংলা এক্সপ্রেস 4 নম্বর থেকে ছাড়বে বলে দিল, তো এবার আমরা লিফটটা ইউজ করব। লিফটে একটা লম্বা লাইন পড়েছে। বাবারা উঠে গেছে, আমরা এবার উঠলাম, আমরা দুজন। চলো আমরা আবার চলে এলাম। পরশুদিন এসেছিলাম, 4-এর দিকে যাব। এইদিকে 2 নম্বর, প্রত্যেক প্ল্যাটফর্ম থেকেই কিন্তু লিফট আছে। এটা বন্ধ আছে, তো হেঁটে হেঁটেই নামতে হবে আমাদের। 4 নম্বরের লিফটটা বন্ধ। আমরা চলে এসেছি 4 নম্বরে।
আমি দেখে আসি, তারপর তোমার ডাকছি। দেখা যাক। এইদিকে একটা দেখতে পাচ্ছি চেয়ার কার আছে, এসি চেয়ার কার আছে, ওটা C1 কিনা জানি না, দেখে অমিত দেখে বলুক। ওটাই C1, চলো এসো। এটা এমনি চেয়ার কার D4, আর C1টা হলো এসি চেয়ার কার। তো চলো আমরা উঠে পড়ি। আমাদের 45 থেকে 49 পর্যন্ত আছে আমাদের আমাদের এইখানে দুটো, এখানে তিনটে। আমাদের সিট পেয়েছি, কিন্তু এসি চলছে না, চলতে শুরু করলে হয়তো। উইন্ডো শিল্ড আছে একটা, যদি রোদ লাগে লাগিয়ে নিস। আর এখানে জলের জায়গা আছে, জল রাখার জায়গা, পরিষ্কার। হ্যাঁ পরিষ্কার, আর ট্রেও রয়েছে। 12884 রূপসী বাংলা এক্সপ্রেস, এটা হলো থামবে হাওড়া স্টেশনে, কিন্তু যখন ছাড়ে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে। তো স্টেশনগুলো কি কি এগুলো একটু দেখি। 12884 রূপসী বাংলা এক্সপ্রেস পুরুলিয়া থেকে ছাড়বে 3:25-এ, এখনো বলা যাচ্ছে না, অলরেডি 3:24 বেজে গেছে। এরপরে হলো আনারা স্টেশনে থামবে 3:53, তারপরে 4:20-তে আদ্রা জাংশনে থামবে, তারপরে বাঁকুড়াতে থামবে 5:06, 5:29-এ থামবে বিষ্ণুপুর জাংশনে, 5:51-তে গড়বেতাতে থামবে, 6:16 শালবনীতে থামবে, 6:48-এ থামবে মিদনাপুরে, 7:11-তে খড়গপুর জাংশন, 9:15-র বদলে 9:37-এ থামবে হাওড়া স্টেশনে। এখানেই জার্নি এন্ড। রিডিং লাইট আছে এখানে, আর চার্জার, আলো জ্বলে উঠেছে, আর এসিও এখন কিন্তু দিয়ে দিয়েছে। যাক, এবার একটু ওয়েট করাটা একটুখানি মানে সহজ হবে অনেকটা। 4:01 বাজে আর ট্রেন ফাইনালি ছাড়লো, একদম 35 মিনিট পর ছাড়লো। বাথরুম দুদিকেই দুটো আছে। এটা হলো ইন্ডিয়ান একটা ল্যাট্রিন, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্নই, হ্যান্ড ওয়াশ আছে এখানে জায়গা, আর জলও আছে। উনি আমাকে মারবেন পরে এখানে দেখবে। ফার্স্ট স্টেশন চলে এসেছে আনারা। এই দিকটা আমি দেখাতে পারছি না কারণ এখানে মালগাড়ি দেখা যাচ্ছে। এখানে 3:53-তে আসার কথা ছিল, এখন 4:36। 94 কিলোমিটার বেগে চলছে আদ্রা জাংশন, আর এখান থেকে কিন্তু প্রচুর লোক উঠেছে। আমাদের কফি চলে এসেছে। ছাতনা স্টেশন থেকে ট্রেন ছাড়লো, আর একজন ঘুগনি নিয়ে উঠেছেন, 20 টাকার ঘুগনি চলে এসেছে। কি নাম এটা কাকু, কি নাম এটা? মোয়া, 10 টাকার মোয়া। বাঁকুড়ার 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন থেমেছে। বিষ্ণুপুর স্টেশনে ট্রেন থেমেছে রূপসী বাংলা, আর এটা এখন 45 মিনিট লেট হচ্ছে। এখানে একটা একটু গন্ডগোল হয়েছে, অনেকদিন পর ট্রেনে এরকম গন্ডগোল দেখতে পেলাম। সবাই একটু ঝিমিয়ে পড়েছিলাম আমরা, কিন্তু এই গন্ডগোল হওয়াতে সবাই একটু উজ্জীবিত হয়ে গেছে। এই যে আমাদের বাড়ি থেকে আনা জিনিস, মুড়ি আর চানাচুরি, মায়ের ওখানে একটা চলে গেছে, আর বাবার জন্য দিয়েছে, এটা মার জন্য ঠোঙায় ভরে, চানাচুরের ঠোঙায় ভরে। খুব সুন্দর ব্যবস্থা। এবার চা খালি নিয়ে নিতে হবে, একটু চা বলো। ও দাদা, দুটো চা দিন না। আমাদের মুড়ির পাখি জমে উঠেছে, এই যে মুড়ি আর তার সঙ্গে চা। এটাতে আবার 2টো করে চা দিয়েছে, 2টো করে চা। আর এই বাবার খাওয়ার জায়গাটা আমরা দেখি, বাবার বেশ খাওয়ার সুন্দর জায়গা, এটাতে করে আমাদের আঙুর এসেছিল। ট্রেন এখন 46 মিনিট লেট চলছে। মেদিনীপুর স্টেশনে ছাড়লো, চপ আর এলো না। এখানে ভেবেছিলাম লাস্ট চপ আসবে, কিন্তু চপ এলো না, কি আর করা যাবে। 7:59, 46 মিনিট লেটে চলছে। আর এটা হলো খড়গপুর স্টেশন, বেশ জমজমাট স্টেশন।
এতক্ষণ পর উঠলাম। খড়গপুর গেল, তারপরে এই যে চপের দেখা পাওয়া গেল, দুটো ভেজিটেবল চপ আর দুটো সিঙ্গারা। ভেজিটা 4টে দাও আর দুটো সিঙ্গারা দাও। হ্যাঁ, সাঁতরাগাছি এখন 42 কিলোমিটার দূরে অবস্থিত। তো স্পিড উঠছে দেখা যাচ্ছে 124 কিলোমিটার। ম্যাক্স স্পিড ছিল 134। এখানে যদি ম্যাজিক শো করবেন ভেবেছেন আমাকে ডাকবেন, কেন আমার ম্যাজিকটা হলো স্টাইল একটু আলাদা। এই দাদা ম্যাজিক দেখাতে এসছে, পেট ভর্তি করে খৈনির কারণ আছে ম্যাডাম, বাজেটটা একটু লো, কিন্তু ধরতে আমি দেবো না, আমি গ্যারান্টি দিচ্ছি ধরতে পারবেন না। এইখানে 10 টাকা দিচ্ছেন তো এই ফেলবো আর ভ্যানিশ হয়ে যাবে। এই ধরলাম কত প্র্যাকটিস দেবো, শুধু ফেলবো কয়েনটা ভ্যানিশ হয়ে যাবে। কয়েনটাকে আমি হাতে রাখলাম, 3 বার ঘোরালাম, ঘষলাম, ভ্যানিশ। দেখুন এই কোনো সন্দেহ থাকলে বলবেন আমাকে, মন খুলে। এই দেখুন আবার মামুনির হাতটা ধরলাম এভাবে, এই আঙ্গুল থেকে নাক থেকে টানলাম 10 টাকা। আপনি কিন্তু বাড়িতে গিয়ে টানবেন না, খুঁজে বসে। দিদিমণি আপনি দাঁড়িয়ে দেখুন কি আছে, ভয় নেই, সামনে। হ্যাঁ ভালো করে দেখুন কি আছে, এটা 3D হচ্ছে, এটা জোরে বলবেন। কিচ্ছু নেই, হ্যাঁ কিচ্ছু নেই। আচ্ছা আপনার চশমায় পাওয়ার আছে? চশমাটা খুলুন একবার, খুলুন। হ্যাঁ চশমা ছাড়া দেখুন, চশমা ছাড়া দেখুন। আছে মোবাইল আছে, চশমা। সাঁতরাগাছি স্টেশন চলে এসেছে, প্রায় অর্ধেক সিট খালি। অনেকেই এইখানটাতে নামবে। 9:37। এই 9:37-এ আমাদের হাওড়া স্টেশনে নামার কথা ছিল, তাই না? 9:25-এ 6 মিনিট লেট করেছে। বাপরে। তো এই হলো কন্ডিশন। আবার হাওড়ায় পৌঁছতে কতক্ষণ সময় লাগবে ভগবান জানে। 9:56 আর আমরা হাওড়া স্টেশন থেকে 1.8 কিলোমিটার দূরে এখন দাঁড়িয়ে রয়েছি। 10:03 হাওড়া স্টেশনে ফাইনালি নামার সুযোগ পাবো। 10:08 অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম। ভেবেছিলাম মানে অনেকক্ষণের জার্নি ছিল, তো বোর হচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু লাস্টে তো বেশ মজাতেই কাটলো। তো যাই হোক, এবার বাড়িতে ফিরে কি খাওয়া হবে সেটাই হলো ব্যাপার। আগে এখান থেকে বেরিয়ে কিসে করে বাড়িতে যাব দেখা যাক। যাওয়ার দিন আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছিল, ফেরার দিনও রূপসী বাংলা এলো 19 নম্বরে। আমরা একটা ট্যাক্সি পেয়েছি, গড়িয়াহাট পর্যন্ত বলছে 500 নেবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। 11:33 বাজে এখন রাত, আর আমাদের ডিনার চলে এসছে আরসালান থেকে। বলে দিতে হবে না কি ডিনার।